মেয়েটা তার পুতুলের হাত কাটলো আর ঠিক তখনই উল্টো দিকের ঘরে তার বান্ধবীর ব্যথায় চিৎকার করে উঠলো, কিন্তু এতেও তার মন ভরল না। সে এবার পুতুলের মাথা কাটতে গেল। এমন সময় তার মাথাকে খেতে ডাকলো। যাওয়ার সময় মেয়েটি রাগ করে টেবিলের উপর একটা ধাক্কা দিল আর টেবিলের জাদুকরি ওষুধ পুতুলের গায়ে পড়ে গেল। ওষুধ খেয়ে পুতুলটা জ্যান্ত হয়ে উঠলো। টেবিলের ছবি আর চারপাশের জিনিসপত্র দেখে পুতুলটা বুঝতে পারলো কেউ তাকে দিয়ে অন্য কাউকে ক্ষতি করাচ্ছে। পুতুলটা জানলা দিয়ে উঁকি দিয়ে নিজের মতো ওকে দেখতে একটি মেয়েকে দেখতে পেল। সে নিজের সন্দেহের কথা সত্যি কি না দেখতে নিজের গায়ে হাত দিল আর উল্টো থেকে মেয়েটা ব্যথায় চেঁচালো। পুতুলটা যখন জানতে গেল তখন পা ফসকে নিচে পড়ে গেল এবং একটি কুকুর তাকে নিয়ে টানাটানি শুরু করলো। কুকুরটা পুতুলটাকে নিয়ে এখানে সেখানে ছুটতে লাগলো আর এদিকে ঘরের ভিতরে মেয়েটাও যন্ত্রণা ছটফট করতে লাগলো। অনেক ধস্তাধস্তির পর কুকুরটা পুতুলটাকে ছেড়ে ফেললো। সেটা মেয়েটির ঘরে জানলায় গিয়ে পড়লো, কিন্তু মেয়েটি পাত্তা না দেওয়া পুতুলটা বাধ্য হয়ে ঝোপে ঝাড়ে লুকিয়ে পড়লো। কিছুক্ষণ পর মেয়েটি যখন বান্ধবীর সাথে হাসপাতালে যাওয়ার জন্য বের হলো তখন পুতুলটা সামনে এসে তাকে সতর্ক করতে গেল, কিন্তু ওই মেয়েটি পাত্তাই দিল না। উল্টে পুতুলটাকে এক চড় মেরে দূরে ফেলে দিল। পুতুলের সাথে শরীর বাঁধা থাকায় মেয়েটি ছিটকে দূরে গিয়ে পড়লো। রেগে গিয়ে পুতুলটা নিজের একটি হাত নিজেই টেনে খুলে ফেললো।